আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি আমার খুব ফেভারিট একটা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যারা শোল মাছ খেতে পছন্দ করেন তারা একবার হলেও আলু দিয়ে এইভাবে শোল মাছটা রান্না করে খেয়ে দেখতে পারেন। একবার এইভাবে রান্না করে খেলে আর আপনার অন্য কোনোভাবে খেতেই ইচ্ছে করবে না। এই রান্নাটির জন্য প্রথমে আমি একটি কড়াইয়ে 1/4 কাপ পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিব। ব্রাউন কালার হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে অল্প একটু পরিমাণ পানি অ্যাড করছি। এই পর্যায়ে আমি একটু পানি অ্যাড করেছি যাতে পেঁয়াজগুলো আরও বেশি ভাজা না হয়ে যায়। এবার আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করব। আমি এখানে রসুন বাটা দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, হলুদ গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, লাল মরিচ গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, আরও দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ আর জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে। এবার আমি তেলে হালকা মশলাগুলো ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন মশলাগুলো নিচে লেগে আসবে তখন আমি একটু পানি অ্যাড করব। আমি এখানে 1/4 কাপ পরিমাণ পানি অ্যাড করব। আমি এখানে 1/4 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। পানিটা শুকিয়ে তেল উপরে ভেসে উঠে আসা পর্যন্ত ওয়েট করব। পানি শুকিয়ে তেল উপরে ভেসে উঠেছে। এবার আমি এর মধ্যে আলু কুচি দিয়ে দেব। আমি এখানে আলু ভাজির মতো করে আলুগুলো কুচি করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 5 থেকে 6টার মতো মিডিয়াম সাইজের আলু কুচি করে কেটে নিয়ে সেগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর আমি মশলার সাথে ভালোভাবে আলুগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি একটু লবণ অ্যাড করব। আমি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা অ্যাডজাস্ট করে নেবেন। আমি শুরুতে এখানে পানি অ্যাড করব না, যেহেতু আমি এখানে আলুগুলো ধুয়ে নিয়েছিলাম তাই আলুগুলো দেওয়ার পর একটু পানি উঠে আসবে। আমি সেই পানি দিয়ে হালকা একটু কষিয়ে নিব। আলুগুলো কষানোর পর এবার আমি এখানে মাছ দিয়ে দিচ্ছি। আমি এখানে 10 টুকরোর মতো মাছ নিয়েছি। মাছগুলো দেওয়ার পরও কিন্তু আমি এখানে কোনো পানি অ্যাড করব না। আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচ রেখে এগুলো একটু সেদ্ধ করে নিব। এই পর্যায়ে এসে আমি এখানে পানি দিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিচ্ছি।
আরও দিচ্ছি টমেটো, আমি এখানে 2টা টমেটো দিচ্ছি, কাঁচামরিচ দিচ্ছি 5 থেকে 6টার মতো। এবার আমি সব কিছু নেড়েচেড়ে একটু ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। মাঝে আমি একটু নেড়েচেড়ে এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। মাছ আমার অনেকটা রেডি হয়ে গেছে, এখন আমি শুধু পানিটা একটু শুকিয়ে আসা পর্যন্ত ওয়েট করব। পানি শুকিয়ে এসেছে, আমার রান্না করা মাছ পুরোপুরি রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। আলু দিয়ে শৈল মাছের এই রান্নাটা একটু শুকনো শুকনো খেতেই ভালো লাগে। দেখতেই পাচ্ছেন লুকিংটা কত সুন্দর এসেছে। আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো।